আজকে আমি আপনাদেরকে ঢাকার এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনার একবার হলেও যাওয়া উচিত। আপনার বাসায় যদি ছোট কোনো বেবি থেকে থাকে আর আপনার বাসায় যদি ঢাকার আশেপাশে বা ঢাকায় হয়ে থাকে তাহলে এই প্লেসটা আপনি কখনোই মিস করবেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই প্লেসটা কোথায় এবং এখানে কি কি থাকছে। তো আজাইরা স্পেশাল বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যায়। তো আজকে আমি আমার বাবুকে নিয়ে চলে আসছি মিরপুর 2 এর বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে। তো এখানে আসার পরে আমি জানতে পারলাম এখানে যে কয়জন ভিতরে প্রবেশ করবে তাদের এক্সট্রা টিকিট লাগবে। তাই আমরা সবার টিকিট না কেটে আমি আর আমার বাবু ভিতরে প্রবেশ করলাম, আর বাকি দুইজন যারা আমার সাথে গেছে তাদেরকে বিদায় জানালাম। আর এখানকার টিকিট প্রাইস ছিল 400 টাকা করে প্রতিটা বাবু, আর সাথে গার্জিয়ানদের জন্য 150 টাকা করে টিকিট। আর যদি আপনি কোনো শক না পরে আসেন তাহলে এখান থেকে শক্স কিনতে হবে, আর শক্স প্রাইস ছিল 50 টাকা করে। আমার আর বাবুর দুইজনের মিলে 100 টাকা নিছিল। ভিতরে প্রবেশ করার পরে বিশাল বড় একটা রেস্টুরেন্টের মতো একটা স্পেস দেখতে পারবেন যেখানে গার্জিয়ানরা অনায়াসে বসতে পারবে। তো আমার বেবি কিন্তু এখানে প্রবেশ করে দৌড় দিয়ে খেলা শুরু করে দিছে, আমাকে আর চিনতেইছে না। আসলে ভিতরের পরিবেশটা দেখেই কোনো বাচ্চাই আর চুপ করে বসে থাকতে পারবে না। তাদের ভিতরের এই এনভায়রনমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর এই পরিবেশটা প্রতিটা গার্জিয়ানের পছন্দ হবে আমার বিশ্বাস। আর এখানে কিন্তু আপনারা কেউ শক্স ছাড়া প্রবেশ করতে পারবেন না, ছোট বড় সবার পায়ে কিন্তু শক্স পড়তে হবে। ভিতরের এই অ্যাক্টিভিটিস গুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর ভিডিওতে আমার বাবুকে দেখে বুঝতেই পারতেছেন যে সে কতটা বেশি খুশি হয়েছে। তো আপনারা কিন্তু সবাই জানেন আমি গত কয়েকদিন আগে ঢাকায় গেছিলাম বাবুকে নিয়ে, আর সেখানে যে কিন্তু মিরপুর 2 এ আমরা স্টে করছিলাম। আর যেহেতু আমরা মিরপুর 2 এ শপিং হলের কাছে ছিলাম, আর মিরপুর শপিং হলের 6th ফ্লোরে কিন্তু এই বাবুল্যান্ড প্লেগ্রাউন্ড, আর তাই আমরা চিন্তা করলাম বাবুকে নিয়ে তো সাধারণত প্লেগ্রাউন্ডে আসা হয় না, আর এটা যেহেতু এত কাছে ছিল তাই চলে আসলাম বাবুকে নিয়ে। আর এখানে এসে মাশাআল্লাহ এত বেশি খুশি হয়েছে আমার বাবুটা যা আমি আসলে বলে বোঝাতে পারবো না। এখানকার এনভায়রনমেন্টটা এত বেশি কালারফুল ছিল যা প্রতিটা বাচ্চারই মন কেড়ে নেওয়ার মতো, আর এখানকার অ্যাক্টিভিটিস গুলো এত বেশি ইউনিক আর ভালো ছিল যেগুলা সাধারণ কোনো প্লেগ্রাউন্ডে পাওয়া যায় না। তো এই অ্যাক্টিভিটিস গুলা কিন্তু আমারও খেলতে অনেক বেশি ভালো লাগে। আজকে এই প্লেগ্রাউন্ডে কিন্তু আমি আমার বাবুর জন্য আসছিলাম, কিন্তু আমি ছোটবেলাতে কিন্তু এরকম প্লেগ্রাউন্ডে কেউ কখনোই নিয়ে আসেনি। তো বাবুর ছলে এখানে আসলেও কিন্তু আমার নিজের কাছে নিজে অনেক প্রাউড ফিল হচ্ছিল। আর এখানকার প্রতিটা রাইড মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর এখন বাবু যার উপরে বসে থেকে লাফ দিচ্ছে তার নিচে কিন্তু পানি ছিল, আর কিছু ছোট ছোট আর্টিফিশিয়াল মাছ দেওয়া ছিল যেগুলা দেখতে একদম অরিজিনালের মতোই লাগতেছিল। আর এখানে আসার পরে এই প্লে মাঠটা বাবু দেখতে পায় যেটা সবসময় ইউটিউবে দেখতেছিল, কিন্তু ব্যাড লাক সেটাতে চার্জ ছিল না তাই বাবু খেলতে পারে না। তারপরে সে ক্যাটারপিলারের সাথে খেলা শুরু করে দিছে। আর এই প্লেগ্রাউন্ডে কিন্তু অসংখ্য বাচ্চারা ছিল, আর এই প্লেগ্রাউন্ডে কিন্তু বাবুদেরকে দেখাশোনা করার জন্য এক্সট্রা লোক সেট করা ছিল যারা কিনা প্রতিটা বাচ্চার অ্যাক্টিভিটিস গুলো লক্ষ্য করতেছে এবং তাদেরকে হেল্প করতেছে। তো আমি কাউন্টারে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি বাবুকে একা রেখে যাওয়া যাবে কিনা, তো তারা বললো হ্যাঁ রেখে যাওয়া যাবে, কিন্তু তাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে বাবুকে আপনি রেখে যেতে পারবেন। তো প্লেগ্রাউন্ডের এই আপুদেরকে দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগলো, তারা সবসময় বাচ্চাদেরকে একটু উৎসাহ দিচ্ছিল, আর তারা সবসময় বাচ্চাদেরকে এই অ্যাক্টিভিটিস গুলো করতে সাহায্য করতেছিল। আমার সোনা বাচ্চাটা কিন্তু সবার সাথে এমন ভাবে মিশে গেছে যে তাকে বোঝাই যাচ্ছে না যে সে নতুন এখানে আসছে, আর এখানকার প্রতিটা অ্যাক্টিভিটির সাথে সে মিশে গেছে একদম, প্রতিটা বাচ্চার সাথে সে খেলাধুলা করতেছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তো বাবুল্যান্ড এই প্লেগ্রাউন্ডে আপনারা কে কে আগে আসছেন আর আপনাদের কাছে এই প্লেগ্রাউন্ডটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনের এই ছাতার মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কি জিনিস আমিও প্রথমে বুঝতে পারিনি। এটাতে নিচে থেকে হাওয়া দিচ্ছিল এবং উপরে বলগুলো উঠতেছিল। তো আমি চেষ্টা করতেছিলাম প্রতিটা অ্যাক্টিভিটির সাথে বাবুরে একটু পরিচয় করে দিবার। এখানে এসে সব বাবুরা মিলে এই শেপ মেকারটা সমান করার চেষ্টা করতেছিল, আর আমার বাবু পুরো শরীরে শেপটা এখানে দিয়ে দিচ্ছিল। তারপরে উপরে আমি এই গানগুলো দেখতে পাই, তো বাবুকে বলতেছিলাম যে সেখানে যে গানগুলো ধরে একটু গুলি করো। তারপর আমার সোনা পাখিটা ক্লাম্বিং করার চেষ্টা করে, কিন্তু কেন জানি এখানে সে উঠতেই পারতেছিল না। সে অনেক চেষ্টা করতেছিল তারপর উঠতে পারতেছিল না। এরকম ক্লাম্বিং এ কিন্তু সে এর আগে অনেকবার উঠছে, কিন্তু কেন জানি আজকে সে পারতেছে না, তাই এই আপুটা তাকে হেল্প করতেছে। আর এখানকার এই বড় বড় স্লাইডার কিন্তু বগুড়াতে কোথাও নাই, তবে বাবু এগুলা শুধুমাত্র টিভিতেই দেখছে এতদিন। বাবুর একটা সবচাইতে পছন্দের চ্যানেল আছে যেটা ব্লিপ্পি, যেটাতে সবসময় এই অ্যাক্টিভিটিস গুলো দেখে থাকে। এখানকার এই প্রতিটা অ্যাক্টিভিটিস দেখে আমার ছোটবেলায় আবার ফিরে যেতে ইচ্ছে করতেছিল। কেন জানি আমার মনে হচ্ছিল এই রাইড গুলো যদি ছোটবেলায় আমি পাইতাম তাহলে কতই না মজা করতে পারতাম। আর এখানে কিন্তু ধুলা ময়লার পাশাপাশি হাইজেনটা ওরা মেনটেন করে থাকে, যার কারণে বাচ্চাদের সুরক্ষার কোনো চিন্তা নাই এখানে। আর বাচ্চারা যদি খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায় তাহলে কিন্তু এই রেস্টুরেন্ট থেকে আপনারা কিছু খাওয়াইতে পারবেন। তো এখানে আসার পরে তো আমার বাবুটা কোনো দিকে যাওয়ার চিন্তাই করতে পারতেছে না, কিন্তু তারপর আমি জোর করে নিয়ে এসে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করতেছি, কারণ সে বাসা থেকে ঠিকঠাক মতো খেয়ে আসেনি। এই রেস্টুরেন্টে স্পেসের সামনেই কিন্তু একটা স্টেজ ছিল যেখানে প্রতিটা বাচ্চাই তাদের প্রতিভাগুলো এখানে ফুটে তুলতে পারবে, আর তার সাথে সাথে এখানকার আপুরা কিন্তু প্রতিটা বাচ্চাকে উৎসাহ দিচ্ছিল, বাচ্চারা যেন বোরিং না ফিল করে, এই জন্য তাদের সাথেও ড্যান্স করতেছিল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজে ফলো দিতে একদমই ভুলে যাবেন না। সবাই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।